আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার নাম মতিউর রহমান চৌধুরী মুফতি। আমার জন্মস্থান গুলডুবা গ্রাম। আমার বাবার নাম শায়েস্তা মিয়া চৌধুরী। আমার বড় চাচার নাম আব্দুল মান্নান এমপি, সাবেক মৃত। আমি আব্দুল মান্নান এমপি সাহেবের সাথে ইংল্যান্ড ছিলাম। আমার নিজের হাতে শেখ সাহেবকে আমি আপ্যায়নের ব্যবস্থা করে দিতাম ছোটোবেলা। এখন আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে আসছি আজকে 30-35 বছর যাবৎ। আমি আসি বাংলাদেশ তো লন্ডন তো বাংলাদেশে আসার পরে আমি একটা স্কুল করছি বিবিয়ানা গ্যাস ফিল্ডের পাশে, গ্রাম স্বস্তিপুর 4 নম্বর দিগলবাকি নিয়ন। এই স্কুলে আমার প্রায় 15-16 বছর তো এককভাবে আমি বেতন তারপরে লেখাপড়া, বই, স্কুল 4তলা ফাউন্ডেশন দিয়ে বানাইয়ে দিছি। এইটা প্রায় আমার 5 কোটি টাকার আপ টু না এখন গেছে। আমি চাই নবীগঞ্জবাসীর জন্য আরও অনেক কিছু আমার করার ইচ্ছা আছে। আজকে আমি আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় এমপি মহোদয়ের পরামর্শে আমি নবীগঞ্জ উপজেলার হসপিটালে 5টা সিলিন্ডার অক্সিজেন। ওয়েলকাম টু সিলেটি অনলাইন চ্যানেল থেকে আমি শেখ জুয়েল আহমদ। এই মুহূর্তে আছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি আছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাররা আমার পিছে দিয়ে ওখানের মাঝে সাইনবোর্ডের মাঝে লেখা আছে মতিউর রহমান চৌধুরী মুফতি সাহেবের ব্যক্তিগত পক্ষ থেকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে করোনা রোগীদের অক্সিজেন সিলিন্ডার বিতরণ করার প্রধান অতিথি হিসাবে এখানের মাঝে আসেন জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, মাননীয় সংসদ সদস্য হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাউবল। ভিউয়ার্স, আসলে আপনারা জানতে পাররা দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারও আমরা এই ভিডিওটা দেখরা। বর্তমান অবস্থায় আমি নবীগঞ্জ আপনারা দেখতে পারছেন যে মতিউর রহমান চৌধুরী একজন বিশিষ্ট সমাজসেবক এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী। আপনারা যারা আছেন দেশ বিদেশের অনেক ভাই বোন হল ও অনেকজনে এই মুহূর্তে সিলেটি অনলাইন চ্যানেলের যে ভিডিওটা দেখরা, আসলে আমরা এগুলো দেখানোর একমাত্র উদ্দেশ্য, একমাত্র কারণ হয়েছে গিয়া অনেক জায়গাত কোভিড-19 করোনার কারণে অনেক মানুষ হল তারা শ্বাসকষ্টর লাগি অনেক প্রবলেমর, যারার করোনার এই প্রবলেমটা হয়েছে, যারার করোনা রোগ হয়েছে তারা কিন্তু যখন হসপিটালের বিছনাত তারা আসেন থাকা অবস্থা অনেক রোগী হলতর লগে আমরা যোগাযোগ হয়েছে বা যারা সুস্থ হয়েছেন তারাও কিন্তু মানছেন যে করোনা যখন হওয়ার পরে কিন্তু মানুষের মানে শ্বাস ফেলাইতে খুব একটা কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আজকে এই করোনার মধ্যে রাব্বুল আলামিনের হুকুমের আল্লাহর হুকুমে আমি 5টা অক্সিজেন সিলিন্ডার এমপি সাহেব মহোদয় and মেয়র সাহেব and উপজেলার চেয়ারম্যান সাহেব, ডক্টর সাহেব, ওদের হাতে আমি এই 5টা জিনিস দান করে গেলাম হসপিটালের জন্য। আর রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে বাঁচায় তে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব, কিছু দেওয়ার চেষ্টা করব। এইটাই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। উপস্থিত আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য, সম্মানিত উপজেলা চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময়ের দিকে আমরা সবাই খেয়াল করে সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আমি প্রথম থেকে বলছিলাম যে আমাদের মাননীয় এমপি মহোদয় হয়তো বা শুভ উদ্বোধন বা দোয়া করে ফেলবেন, সেটাই আমরা চাই। আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়জন মতিউর রহমান মুফতি ভাই আমাদের আপনজন, আমাদের অভিভাবক। উনি সিলেটে থাকেন, বেসিক্যালি ঢাকায় থাকেন, বিদেশেও থাকেন, কিন্তু নবীগঞ্জকে নিয়ে সবসময় ভাবেন। তো আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা যেন ওনার হাত আরও প্রসারিত করার ক্ষমতা দেন এবং এই যে 5টি সিলিন্ডার দিচ্ছেন, এই 5টি সিলিন্ডার দেওয়া দেখে হয়তো বা আরও বিত্তশালীরা এইসব বিষয়ে এগিয়ে আসবেন, সেটা আমার প্রত্যাশা। আর আমি দোয়া চাইবো যে আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সবাই দোয়া আশীর্বাদ করবেন, আর আমরা সবাই দোয়া করব ওনাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানের আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন নবীগঞ্জ বাহুবলের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী আলহাজ দেওয়ান ফরিদ গাজী মহোদয়ের সুযোগ্য সন্তান
আমাদের নবীগঞ্জ মাটি ও মানুষের নেতা এবং নবীগঞ্জের মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সম্মানিত পৌরসভার মেয়র, আজকের যিনি অক্সিজেন সিলিন্ডার দিচ্ছেন আমার চাচা আলহাজ মতিউর রহমান চৌধুরী মুফতি, এই টিএইচও সাহেব ডাক্তার আব্দুল সামাদ, সুমন, ডাক্তার সুমন সহ উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। বক্তব্য আমি তেমন দেব না। আমি আজকের এই মুহূর্তে একটা উদ্যোগ, এই উদ্যোগে আমি মনে করি মতিউর রহমান চৌধুরী উনি একজন দানশীল মানুষ। উনি ঈদে, রমজানে এবং মানুষের বিপদ আপদে অনেক সহযোগিতা করেন, মানুষকে উনি অনেক সহযোগিতা দেন। বিশেষ করে উনি একটা উচ্চ বিদ্যালয় করেছেন, মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়। উনি একজন দানশীল মানুষ এবং উনি প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে আমি 5টা সিলিন্ডার দিয়েছি, প্রয়োজনে আরও এই হাসপাতালের জন্য বা এই নবীগঞ্জের মানুষের জন্য আমি আরও কিছু কাজ করতে চাই। আজকে দিবেন তো উনি নিজে কিনে এই সিলিন্ডারগুলো নিয়েছেন, 5টা সিলিন্ডার দিচ্ছেন। 5টা রোগীর তার জীবনের ঝুঁকি থেকে বাঁচতে পারবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমি গত 2 দিন আগে 2টা দিয়েছি, বাবুলে 2টা এখানে দিয়েছি আমার ব্যক্তিগত উদ্যোগে। আর আমরা সবাই একটু হাততালি দিয়ে মতিউর রহমান ভাইকে ধন্যবাদ জানাই, উনি দিয়েছেন। উপস্থিত আমার উপজেলা স্নেহস্পদ আমার ফজল চৌধুরী সেলিম আর মেয়র সাহেব ডাক্তার সাহেব মুফতি ভাই, ওনাকে আমার বাবা অত্যন্ত স্নেহ করতেন। হাবিব আরও যারা আমাদের আওয়ামী লীগ পরিবার হাসপাতালে সবাই আছেন, ডক্টর সামাদ, সবাই প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমরা শুধু এইটাই দোয়া করি আল্লাহ তাআলা যেন বেচারার দান যাতে আরও হাতে প্রশস্ত করেন। আল্লাহ তাআলা স্কুল করেছেন, আমার সময় এমপিভুক্ত হয়েছে, বিল্ডিংও করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ করবো তার বাবা তো স্নেহ করতে। আমরা করোনা থেকে মুক্তি চাই, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো, এরপর মাঝে চলে যাবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বুল আলামিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়াফিদু আমরি ইলাল্লাহি ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিলেটি অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আমাকে কথা বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত মতিউর রহমান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব মতিউর রহমান চৌধুরী মুফতি সাহেব, সম্মানিত ওনারই ছোটো ভাই জনাব সাইদুর রহমান চৌধুরী মহোদয়, সিলেট থেকে আগত সম্মানিত আমার শ্রদ্ধাভাজন সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। 2-4 কথাও এই পরিবারের কথা না বললেই না হয়। গুলডুবাই এমসি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম জনাব আব্দুল মন্নান চৌধুরী সাহেবের সুযোগ্য উত্তরসূরি আমার শ্রদ্ধাভাজন মতিউর রহমান চৌধুরী মহোদয়, ওনার নিজ উদ্যোগে 4 নং দিগলবাগ ইউনিয়ন ষষ্ঠীপুর গ্রামে 2006 সালে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আর এই প্রতিষ্ঠানটি 2019 সালে 8ম শ্রেণী পর্যন্ত এমপিওভুক্ত হয়। এই পর্যায়ে উনি দীর্ঘ 14 বছর নিজস্ব অর্থায়নে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এবং শিক্ষার্থীদের যাবতীয় ব্যয় নিজ খরচে পরিচালিত করে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সিলেট অনলাইন চ্যানেলকে। মতিউর রহমান চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে 5টি অক্সিজেন সিলিন্ডার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সংসদ সদস্য নবীগঞ্জ এবং উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং যার উদ্যোগে আজকের আয়োজন মতিউর রহমান চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জনাব মতিউর রহমান চৌধুরী সহ সম্মানিত সুধীবৃন্দ। আসলে
এই করোনাকালে যখন মানুষ নিজেকে গুটিয়ে নিচ্ছে ঠিক তখনই সময় মতিউর রহমান চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার এবং মতিউর রহমান চৌধুরী তার নিজ উদ্যোগে, তার এই ফাউন্ডেশনের উদ্যোগে যে মানবতার যে হাত প্রসারিত করেছেন, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সিলেট জেলা বারের 2000 আইনজীবী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মতিউর রহমান চৌধুরীকে সহ তার পরিবারকে। আমি মনে করি এরকম এই আয়োজন বা এরকম যে প্রয়াস, এটা ধারাবাহিকভাবে থাকা প্রয়োজন এবং সমাজের বিত্তবান মানুষকে এরকম হাত বাড়ানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি মতিউর রহমান চৌধুরী ইতিপূর্বে যে উনি বিদ্যালয় করেছেন, মাদ্রাসা করেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, এই ধারাবাহিকতা এই করোনাকালীন সময়েও উনি রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিলেট অনলাইন চ্যানেল পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বেশ কথা বাড়াবো না। আমি আমার শ্রদ্ধেয় চাচা মুফতি মতিউর রহমান চৌধুরী, ওনার ভাতিজা। তো আমি ওনার পাশে দীর্ঘদিন ধরে আমি ওনার সাথে আছি। বিভিন্ন সময় তিনি অনেক উদ্যোগ নেন, তো আমার ওই উদ্যোগে উনি আমাকে প্রত্যেকটা জায়গায় আমাকে নিয়ে যান। তো ওনার উদ্যোগ দেখে বা ওনার যে সহযোগিতা বা মানুষকে সাহায্য যে উনি করেন, তো উনি একজন গরিবের বন্ধু এবং কি করে দান করতে হয় তা তিনি শিক্ষা দিয়ে যান। তো সেই শিক্ষা আমি নিজে গ্রহণ করি। আমিও ওনার কাছ থেকে অনেক কিছু শেখার জন্য ওনার সাথে আমি অনেক জায়গায় যাই, কারণ সবাই সব কিছু শিক্ষা দেয় কিন্তু দানের শিক্ষা কেউ দেয় না। তো আমি ওনার কাছ থেকে দান কিভাবে করতে হয় গরিবদেরকে তা শিক্ষা আমি গ্রহণ করেছি। এবং আমার জন্য দোয়া করবেন। এবং চাচা উনি যে আমাদেরকে যে উৎসাহ দিতেছেন কীভাবে গরিবদের বিপদে আপদে বা ওই দুর্যোগের সময় কীভাবে মানুষকে সাহায্য করতে হয়, সেই সহযোগিতাগুলো উনি আমাকে শিক্ষা দিচ্ছেন। এবং আমি ওনাকে কিছুই দিতে পারি না, কিন্তু ওনার কাছ থেকে আমি অর্জন করতেছি, কারণ ওনার মধ্যে ভালো গুণ, ভালো নির্দেশনা, গরিবদেরকে কিভাবে কখন দেশে কোন সময় যে দুঃসময় সময় যখন মানুষ কীভাবে পাশে দাঁড়াতে হয় উনি আমাকে শিক্ষা দিচ্ছেন। উনি একজন শিক্ষক, উনি একজন দানবীর শিক্ষক। আমি ওনার জন্য আমি সবসময় ওনার জন্য দোয়া করি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে উনি আরও সহযোগিতা করতে পারেন এবং আমরাও যারা আছি ওনার মতো যেন আমরা সেই শিক্ষা গ্রহণ করে সমাজে। আজকের যে উদ্যোগটি ছিল অত্যন্ত মানবিক। প্রচণ্ড গরমের মাঝে যখন মুফতি সাহেব বললেন যে নবীগঞ্জে যেতে হবে, আমি জিজ্ঞেস করছিলাম কিসের জন্য। উনি বললেন যে আজকে আমি করোনা রোগীদের সহায়তার জন্য আমি 5টি অক্সিজেন সিলিন্ডার দেব। সেখানে মাননীয় এমপি মহোদয় সহ মেয়র মহোদয়, উপজেলা চেয়ারম্যান সবাই থাকবেন। তো মানবতার ডাকে আমিও সাড়া দিলাম। যদিও করোনাকালীন সময় ঘর থেকে বের হওয়া সবার জন্যই নিষিদ্ধ, কিন্তু আমরা তো করোনা রোগীদের সহায়তায় এগিয়ে আসছি। মুফতি সাহেব একজন দানবীর মানুষ। বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে উনি সহায়তার হাত বাড়িয়ে দেন এবং আজকে তার আরেকটি নিদর্শন দেখলাম, যেটা নিজে নিয়ে এসেছেন এই অক্সিজেন সিলিন্ডার। হয়তো এই অক্সিজেন সিলিন্ডারের বিনিময়ে কিছু মানুষের জীবন রক্ষা হতে পারে এবং তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি। নিজস্ব অর্থায়নে গড়ে তুলেছেন 5 কোটি টাকা ব্যয়ে একটি স্কুল, যা তিনি 15-16 বছর থেকে চালাচ্ছেন। বিভিন্ন মাদ্রাসা মসজিদ তার অনুদানে চলছে। তো আমরা মুফতি সাহেবের মতো এই সমাজে আরও দানবীরদের সৃষ্টি হোক এবং এই করোনাকালীন মুহূর্তে যেন বিত্তবানরা এগিয়ে আসে, করে না বসে থেকে মানুষের পাশে দাঁড়ায়, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আমার নাম আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী। আমার বড় ভাই আলহাজ মতিউর রহমান চৌধুরী। আমার আব্বার নাম আলহাজ শাইস্তে মিয়া, দানবীর শাইস্তে মিয়া চৌধুরী। আমার চাচা আব্দুল মন্নান চৌধুরী। আমাদের বাড়ি গুলডুবা এলাকা। আমরা নৌশা মিয়া হাফিজিয়া মাদ্রাসা আমার বড় ভাইয়ে চালাইতেছেন। হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা। আমরা লাখ লাখ শুক্রিয়া। আজকে আমার ভাইয়ে 5টা সিলিন্ডার দিয়েছেন উপজেলায়। এটা আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে, এটা আমরা লাখ লাখ শুক্রিয়া। অনেক দেশবাসী আসিল, এমপি সাহেব আসলাম, মিলাদ গাজী সাহেবও আসলেন, এর মাঝে সাবির ভাইও আসলেন, সেলিম আমার বাতিজা সেলিমও উনিও আসলেন। তারা সবাই খুশি, আমরা সবাই খুশি। তাই হসপিটালও 5টা সিলিন্ডার দান করছেন। আমরা বাইরে
আমরা গৌরব মনে করি। আমার ভাই দানবীর আল্লাহ তাইনে আরও অনেক দান করতা, দান কইরা তৈরা আমরা দোয়া করি তাইনে লাগে, তাইনও আমরা লাগি দোয়া করতে, আমরা দেশবাসীর লাগি দোয়া করি, দেশবাসী আমাদের লাগি দোয়া করবা, আমার ভাইয়ের লাগি দোয়া করবা, আমার আম্মার লাগি দোয়া করবা, আমার পরিবারের লাগে, আমরা পরিবারবর্গ সবার লাগে আপনারা দোয়া করবা, আমিও আপনারা লাগি দোয়া করবো ইনশাআল্লাহ। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকটা জাজাকাল্লাহ খাইরান। আসলে সিলেটি অনলাইন চ্যানেল সব সময় বালা কাজ আমরা তুলিয়া ধরি, আর আপনারা যতটুকু দেখছেন যতটুকু জানছেন আলহাজ মতিউর রহমান চৌধুরী মুফতি তাই নইলা গিয়া ও এলাকার নবীগঞ্জ গুলডুবা তাইনোর বাড়ি। তাই না আসলে আমরা যতটুকু জানি এবং যতটুকু জানছি বিভিন্ন জায়গাত গরিব অসহায় মানুষরে তাই সব সময় সাহায্য সহযোগিতা করেন, এবং তার ধারাবাহিকতায় আজকেও তাই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও এখানের মাঝে 5টা অক্সিজেন সিলিন্ডার তাই এখানের মাঝে গিফট করছেন। ও কারণে তাই এগুলা দিছেন। এই এলাকার অনেক মানুষ সকল আছেন যারা কোভিড করোনার কারণে কিন্তু অনেক মানুষের শ্বাস প্রশ্বাস অনেক ধরনের অনেক সমস্যা হয়। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজও দেখছেন, বিভিন্ন হসপিটাল গেলে মানুষের কিন্তু করোনার কারণে যেটা মেইন যে জিনিসগুলো আছে অক্সিজেন, এই জিনিসটা কিন্তু সব সময় সব জায়গায় পাওয়া যায় না। মানুষ খুব কষ্টের মাঝে তখন অনেক মানুষ কিন্তু হসপিটালের বাড়া মারা যায়, অনেক মানুষ কিন্তু শ্বাসকষ্টের অভাবে কিন্তু তারা যে আত্মীয় স্বজন যারা লইয়ান তারা খুব খান্দাকাটি করেন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজও আপনারা দেখুন। কিন্তু ও দেন চাচা মতিউর রহমান চৌধুরী মুফতি তাই আসলে আজকে যে 5টা অক্সিজেন গ্যাস সিলিন্ডার নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও দান করছেন, এগুলা দুনিয়া খারা তো আল্লাহ জানো তাইনোর বালাই নসিব করেন। এবং তাইনোর লাগে আপনারা যারাও আসেন দেশ বিদেশ থাকি ভাই বোন হল যারাও দেখরা প্রত্যেকে তাইনোর লাগে এবং তাইনোর ফ্যামিলির লাগে দোয়া করবা। ইলাকান মানুষ যদি সমাজও বাইসা থাকেন আসলে সমাজের অনেক উপকার হইব। আবারও সকলে জাজাকাল্লাহু খাইরান জানাইয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।